যুগ পরিবর্তন, পরিবেশ পরিবর্তন, ব্যস্ততার শহর সবকিছু মিলিয়ে এমন কিছু প্ল্যাটফর্ম ক্রিয়েট করা হয়েছে যা আপনি ইউজ করতে পারেন উইথ 110% সিকিউর অ্যান্ড শর্টকাট। বলছিলাম অনলাইনে টিকিট কিভাবে পারচেস করবেন আর বুক করবেন ফ্লাইট টিকিটস থ্রু অনলাইন। ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি ওয়াচ করছেন। আমি প্রমিস করছি যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে ফুল কনসেন্ট্রেশনের সাথে ওয়াচ করেন তাহলে জানতে পারবেন কিভাবে ফ্লাইট টিকিটস পারচেস করবেন, কোন ওয়েবসাইট থেকে পারচেস করলে কম রেট পাবেন, পারচেস এক্সট্রা ক্যাপাসিটি অফ ব্যাগেজ, সিট সিলেকশন, অর্ডার ফুড, কিভাবে পেমেন্ট করবেন অ্যান্ড থাকছে এক্সট্রা টিপস। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। সাথে আছি আমি মাকসুদ। আমি আমার ল্যাপটপে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি ব্রাউজ করার জন্য। আপনি চাইলে স্মার্টফোন দ্বারাও কাজটি কমপ্লিট করতে পারবেন অ্যাজ নর্মালি আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি দিয়ে। জাস্ট ওপেন ইট অ্যান্ড ক্লিক 3 dots placed in the top right corner। তারপরে ডেস্কটপের এই বক্সটিতে টিকমার্ক দিয়ে ডেস্কটপ মোডটি অন করে নিন। এই সার্চ বারে টাইপ করেন uigo.com। বাই দ্য ওয়ে, উইগো ওয়েবসাইটটি ওয়ান অফ দ্য বিগেস্ট ট্রাস্টেবল ওয়েবসাইট। সেখান থেকে আপনি যতবার ইচ্ছে যে কোনো ফ্লাইটের টিকিট যে কোনো কান্ট্রি থেকে কিনতে পারবেন উইদাউট এনি প্রবলেমস। ট্রাস্ট মি, আমি যখন থেকে এই ওয়েবসাইটের কথা শুনেছি ঠিক তখন থেকে সবকটা টিকিট এখান থেকে নিয়েছি। রিজন, লো প্রাইস, উইদাউট হ্যাসেল, ইজি পেমেন্ট। এই তো ওয়েবসাইটটি ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। আমার অ্যাকাউন্টে লগ ইন করে রেখেছি। কারেন্সি, আপনি যে দেশের টাকায় পেমেন্ট করতে চান বা রেট দেখতে চান জাস্ট সিলেক্ট করে নেবেন। আমার জন্য কুয়েতি দিনারই পারফেক্ট। ল্যাঙ্গুয়েজে ইংলিশ সিলেক্ট করে নেবেন। কান্ট্রি, আপনি যে দেশ থেকে ব্রাউজ করছেন জাস্ট ওই দেশটিকে সিলেক্ট করে নেবেন। ফ্লাইটস, হোটেলস, অ্যাক্টিভিটিস। আমরা যেহেতু এয়ার টিকিট নিব সেক্ষেত্রে ফ্লাইটসে ক্লিক করব। ওকে, এখন একটি ক্লোজলি ফোকাস দেন যদি আপনি নতুন হয়ে থাকেন, আদারওয়াইজ আপনি কনফিউজ হয়ে ভুল করে ফেলবেন। ওয়ান ওয়ে হচ্ছে শুধুমাত্র যাওয়া অথবা আসা। রাউন্ড ট্রিপ হচ্ছে যাওয়া এবং আসা। মাল্টিসিটি মিনস একাধিক এয়ারপোর্টে যাওয়া। সহজ করে যদি বলি তাহলে মনে করেন আপনি কুয়েত থেকে গেলেন ঢাকা এই তারিখে, এগিন ঢাকা থেকে গেলেন থাইল্যান্ডে অন্য তারিখে, অ্যান্ড থাইল্যান্ড থেকে নেপাল গেলেন অন্য আরেকটা তারিখে। সো ফরগেট অ্যাবাউট লং জার্নি। আমি নর্মালি যাওয়া এবং আসার টিকিটে নিব। সো রাউন্ড ট্রিপে ক্লিক করলাম। ফ্রমে টাইপ করবে কুয়েত, যেহেতু আমি কুয়েত থেকে যাব। টুতে টাইপ করবো ঢাকা, ঢাকার কোড নাম্বার হচ্ছে DAC। সো ঢাকা সিলেক্ট করে দিলাম। ডিপার্টে ক্লিক করে যাওয়ার ডেটটি বসিয়ে দিব অ্যান্ড রিটার্নে আসার ডেটটি বসিয়ে দিলাম। এখানে একটি অপশন আছে ডাইরেক্ট ফ্লাইট অনলি। যদি আপনার মাইন্ড সেট আপ থেকে ডাইরেক্ট ফ্লাইটের টিকিট নেবেন তাহলে জাস্ট ক্লিক অন ইট, আদারওয়াইজ টিক মারার দরকার নেই। অ্যাডাল্টসে ক্লিক করে সিলেক্ট করে নেবেন যদি আপনার সাথে কেউ থাকে। অ্যাডাল্টস মোর দেন 12 ইয়ার্স, 12 বছরের উপরে থাকলে ফুল পেমেন্ট করা লাগবে। চিলড্রেন 2 to 12 ইয়ার্স হলে 12 বছরের উপরে প্লাস 2 to 12 ইয়ার্স দুটাতেই 30% করে ডিসকাউন্ট পাবেন। ইনফ্যান্টস হচ্ছে অবশ্য শিশু। লেস দেন 2 ইয়ার্স হলে 28 to 30% রেশিওতে পেমেন্ট করা লাগবে। প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন যদি থাকে। আমি যেহেতু একা সো দরকার নেই। তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন। ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি, বিজনেস ক্লাস অ্যান্ড ফার্স্ট ক্লাস। ইকোনমি থেকে যত উপরে যাবেন প্রাইস ততই বাড়তে থাকবে। সো আই লাইক টু গো উইথ ইকোনমি। পেমেন্ট টাইপসে ক্লিক করে সিলেক্ট করে নেবেন আপনি কোন কার্ডটি ইউজ করে পেমেন্ট করতে চান। আমি ক্যানেটে সিলেক্ট করে সার্চে ক্লিক করলাম। লোডিং হতে একটু সময় নিতে পারে, অ্যাকচুয়ালি ডিপেন্ড অন ইউর নেট স্পিড। স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পাবেন হরেক রকমের ফ্লাইট আছে উইথ ডিফারেন্ট প্রাইস। মোর ফ্লাইট কম্বিনেশনে ক্লিক করলে আরও ফ্লাইট দেখতে পাবেন। এই ফ্লাইটটি আমার জন্য পারফেক্ট। ভিউ ডিটেলসে ক্লিক করে আরও ডিটেলস দেখে নিই। ডান, আমি ডিসাইড করে ফেলছি যে এই ফ্লাইটটি আমার চাই। আমি বুকিং করার জন্য রেডি। আপনি রেডি তো? আই এম জাস্ট কিডিং। অলরাইট, বুকিং করার আগে একটু লক্ষ্য রাখবেন যে এখানে ডিফারেন্ট ওয়েবসাইট থাকবে উইথ ডিফারেন্ট প্রাইস নিয়ে। আমি লো প্রাইস অ্যান্ড জাজিরা ওয়েবসাইট থেকে ডাইরেক্ট বুক দিব। সো জাস্ট ক্লিক অন ইট। চুজ ইউর ডিপার্টিং ফ্লাইট। ফাইনাল ডিসাইড করার আগে স্পেশালি ডেট অ্যান্ড টাইমটি দেখে নেবেন। যাওয়া এবং আসা 16:25 23 ফেব্রুয়ারি অ্যান্ড 00:45 24 ফেব্রুয়ারি। আচ্ছা, এখানে অনেকেই কনফিউজ থাকেন যেমন 16:25 ও 00:45 এর মানে কি। এটা হলো ইন্টারন্যাশনালি আন্ডারস্ট্যান্ডেবল টাইম ফরম্যাট। বুঝিয়ে বলছি, আপনি যে দেশে অবস্থান করছেন সে দেশ থেকে যদি অন্য কোনো দেশে ফ্লাইট করতে চান সেক্ষেত্রে AM PM থাকে না। দুপুর 12টার পরে একটা না ধরে 13টা ধরা হয়। সো 16:25 মিনস বিকেল 4:25 ও 00:45 মিনস রাত 12:45। আই থিঙ্ক ইটস ক্লিয়ার। ওয়েবসাইটটি 3টি স্তরের টিকিট সেল করে থাকেন। লাইট, ভ্যালু, এক্সট্রা। লাইট সস্তায় পড়বে বাট সাথে করে 7 কেজি মাল নিতে পারবেন। ভ্যালু মিডিয়াম প্রাইস থাকবে বাট সাথে করে 7 কেজি মাল নিতে পারবেন অ্যান্ড বুকিং এ দিতে পারেন মাত্র 20 কেজি। অ্যান্ড এক্সট্রাতে থাকছে 7 কেজি সাথে করে এবং 30 কেজি বুকিং এ প্লাস 10 কেজি এক্সট্রা পারচেস করতে পারবেন, সাথে ফ্রি সিট সিলেকশন। বাই দ্য ওয়ে, চিপ প্রাইস গুলো অলরেডি সোল্ড আউট, মতলব বিক্রি হয়ে গেছে। সো এক্সট্রা ছাড়া কোনো উপায় নেই। এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া আছে, চাইলে পড়ে নিতে পারেন, আমার দরকার নেই। ওয়ান্স এভরিথিং ইজ ডান দেন ক্লিক করে কনফার্ম করে দিন। চুজ ইউর রিটার্নিং ফ্লাইট। সেম প্রসেসটি ফলো করে কনফার্ম করে দিন। অ্যান্ড আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। নেক্সট, প্যাসেঞ্জার ডিটেলস। কন্টিনিউ অ্যাজ এ গেস্ট। প্যাসেঞ্জার ডিটেলস অ্যাজ রিটেন ইন পাসপোর্ট। নাম, ঠিকানা, বয়স, পাসপোর্ট নাম্বার সবকিছু যেভাবে আপনার পাসপোর্টে লেখা আছে ঠিক সেম করে এখানে লিখবেন, আদারওয়াইজ একটু ভুল হলে কিন্তু প্রবলেম।
আচ্ছা, টাইটেলে যদি পুরুষ হন তাহলে লিখবেন MR মিন্স মিস্টার, আর যদি মহিলা হন যার বিয়ে হয়েছে সে লিখবেন MRS, আর যার বিয়ে হয় নাই সে লিখবেন MS। আমি মিস্টার অপশনটি সিলেক্ট করে দিলাম। ফার্স্ট নেম মাকসুদ, লাস্ট নেম আলম, ন্যাশনালিটি ডেফিনেটলি বাংলাদেশ, ডেট অফ বার্থ আপনার পাসপোর্টে যা লেখা আছে তাই দিবেন। কন্ট্যাক্ট ডিটেলস নর্মালি দুই ধরনের হয়, প্রাইমারি কন্ট্যাক্ট অ্যান্ড ইমার্জেন্সি কন্ট্যাক্ট। প্রাইমারি কন্ট্যাক্টটি আপনার থাকবে, কারণ ফ্লাইটটি যদি এদিক সেদিক হয় তাহলে তারা আপনাকে নক দিতে পারবে। আর ইমার্জেন্সি কন্ট্যাক্টটি হবে আপনার কাছের কোনো একটা ব্যক্তির, কারণ আল্লাহ এমন না করুক টিকিটধারী ব্যক্তির যদি কিছু একটা হয় তাহলে ওনারা তার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। নেক্সট, সিলেক্ট ট্রাভেল এক্সট্রাস। প্রিয়রিটি সার্ভিস আমার দরকার নেই। সিট সিলেকশন, জি ব্যাটার কি আমি এখনই আমার সিটটি সিলেকশন করে নিই। প্রথম অপশনটি হলো কুয়েট টু ঢাকা। প্রিমিয়াম সিট 15 kg এক্সট্রা চার্জ, প্রিফার্ড সিট 6 kg এক্সট্রা চার্জ, এক্সট্রা লেগ রুম 10 kg এক্সট্রা চার্জ অ্যান্ড স্ট্যান্ডার্ড সিট ফ্রি। আপনি কালার দেখে সিলেক্ট করে নেবেন, যেমন স্কাই ব্লু কালারটি ফ্রি, সিলেক্ট করে নিলাম, দেখে নিতে পারেন যে চার্জ ফ্রি। এমন করে আশা সিটটিও সিলেক্ট করে নিতে পারেন ইন অ্যাডভান্স। দেন কনফার্ম করে দিলাম। যদি এক্সট্রা ওজন ভোগ করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন অ্যান্ড সিলেক্ট করে নেবেন আপনার চয়েস অনুযায়ী 20 kg, 80 kg অ্যান্ড 10 kg, 20 kg। আমি কোনোটাই করবো না। ফাইনালি কনফার্ম সিলেকশনে ক্লিক করে দিবেন। যদি খাবার অর্ডার করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। প্রথমে সিলেক্ট করবো কুয়েট টু ঢাকা, দেন ঢাকা টু কুয়েট। আমি এটা সিলেক্ট করলাম এক পিস, দাম 2 kg। যদি একের অধিক পারচেস করতে চান তাহলে এই প্লাসের অপশনটিতে ক্লিক করবেন, দেন প্রাইস অটোমেটিকলি এখানে অ্যাড হবে। আমার একটাই চলবে। ঢাকা টু কুয়েত আসার পথে কিছু একটা সিলেক্ট করে নিলাম। ফাইনালি এখানে কনফার্ম সিলেকশনে ক্লিক করে দিলাম। অলমোস্ট ডান, আমার আর কিছু দরকার নেই। নেক্সট পেমেন্ট, চুজ হাউ ইউ উড লাইক টু পে, ক্যান ইট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অ্যান্ড ভাউচার। আমি ক্যানেট সিলেক্ট করে দিলাম। পে নাও। আপনার ক্যানেট কার্ডটি যে ব্যাংক থেকে নিয়েছেন এখানে সেই ব্যাংক থেকে সিলেক্ট করে দিবেন। এখানে ক্লিক করে কার্ডের প্রথম 6 ডিজিট নাম্বারটিকে বসিয়ে দিবেন, আর এখানে টাইপ করে দিবেন বাকি 10 ডিজিট নাম্বারটি। এর জায়গায় মান্থ বসিয়ে দিবেন, আর এই ওয়াই এর জায়গায় এক্সপায়ারি ইয়ারটি বসিয়ে দিবেন। লাস্ট এটিএম কার্ডটি পিন কোডটি বসিয়ে দেন সাবমিটে ক্লিক করবেন। এখন রেজিস্ট্রিকৃত ফোন নাম্বারে একটি ওটিপি কোড আসবে, আর সেটিকে টাইপ করে কনফার্মে ক্লিক করলেই আপনার ইমেল অ্যাড্রেসে টিকিটটি চলে আসবে। যদি আমি আমার ইমেলটা ওপেন করে আপনাদেরকে দেখাই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবেন যে ধরেন এটাই টিকিট। বাকি প্রসেস তো আপনারা জানেনই, বাট তারপরেও কিছু একটা আইডিয়া দিয়ে দিই যারা না জানেন তাদেরকে। চাইলে টিকিটটি প্রিন্ট করতেও পারেন, নর্মালি দরকার নেই। আপনি এয়ারপোর্টে গিয়ে বোর্ডিং কাউন্টারের টিকিট অ্যান্ড পাসপোর্টটি দিলে ওরা আপনাকে সিলেক্টকৃত সিট সহ বোর্ডিং কার্ডটি দিয়ে দিবে। বাকি ইমিগ্রেশন অ্যান্ড আদার্স রিকোয়ারমেন্ট অ্যাজ নর্মালি থাকবে। অলরাইট গাইস, এখনো যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা অন্য কোনো ফ্লাইট নিয়ে ভিডিও পেতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন, অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইনালি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। Say I'm good-hearted, but I'm just getting started. Got my eyes on the target now.